আচ্ছা, গুড মর্নিং সবাইকে। আশা করি আমার ভয়েস পুরোপুরি ঠিকঠাক আছে এবং শোনা যাচ্ছে, ঠিক আছে? তো আমরা আজকে স্টার্ট করব আমাদের অর্গানিকের একটা ছোট্ট পার্ট, যেটা আমি গতকালকে কথা বলছিলাম যে ফর্মাল চার্জ। তো সেই ফর্মাল চার্জ নিয়ে আমরা আজকে ডিসকাস করব। খুব ছোট্ট একটা টপিক। সরি, আমি হোয়াটসঅ্যাপেও এটা বলে দিতে পারতাম, বাট খুব ছোট্ট একটা পার্ট। অনেকেই ফর্মাল চার্জ ক্যালকুলেশন করে বিভিন্ন ধরনের রুলস অ্যাপ্লাই করে অনেক, বাট সেগুলো অনেকটাই লেন্দি থাকে, বড় পার্ট থাকে। তো তার রেসপেক্টে আমি যখন শিখেছিলাম এবং আমার স্যার আমাকে যখন শিখিয়েছিলেন, এটা আমার আমার স্যার শেখায়নি, আমি সেলফ স্টাডি করে বের করেছিলাম। তো আমি সেলফ স্টাডি করে যখন বের করেছিলাম দেখেছিলাম যে আমার স্যার আমাকে যেটা শিখিয়েছিল তার থেকেও এটা ইজি পার্ট, এবং এটা প্রত্যেকটা মলিকিউলের ক্ষেত্রেই এলিজিবল। এই রুলটা কি না, ফর্মাল চার্জ ক্যালকুলেশন করার যে রুলসটা সেটা হচ্ছে, সাপোজ কোন একটা অ্যাটম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন যা আছে, সেই একটা নাইট্রোজেনের ভ্যালেন্স শেল ইলেকট্রন যেটা থাকবে সেটা বসাবো, তার সঙ্গে মাইনাস দিয়ে, যেটা হচ্ছে মাইনাসের সিম্বল। রিমেইনিং পার্ট বলতে তার সঙ্গে যে বন্ড পেয়ার বা যে লোন পেয়ার গুলো রয়েছে, সেই লোন পেয়ার গুলো এখানে আমরা অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, দিলেই বেসিক্যালি আমরা পেয়ে যাব হচ্ছে ফর্মাল চার্জ। আচ্ছা, সাপোজ একটা এক্সাম্পল দিয়ে কথা বলি, এক্সাম্পল দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমরা কি দিয়ে করি, N2O করি। N2 বলেছে এর ফর্মাল চার্জ করো। এর ফর্মাল চার্জ বের করতে গেলে আমরা অক্সিজেনেরও বের করবো, নাইট্রোজেনের বের করবো। এই স্ট্রাকচারটা বেসিক্যালি কিরকম হয়, নাইট্রোজেন ডাবল বন্ড, তারপর হচ্ছে তোমার আরো একটা নাইট্রোজেন আসবে যেহেতু, তারপর আরো একটা হবে, সেটা হচ্ছে ডাবল বন্ড অক্সিজেন। হলো, এই হচ্ছে তিনটে পার্ট। এবার কথা হচ্ছে কার কটা লোন পেয়ার থাকবে, দুটো। এরও মানে চারটে, এরও সেম এখানে থাকবে তোমার চারটে। ঠিক আছে, এই হয়ে গেল তোমার চারটে। ঠিক আছে, এবার আমরা প্রথমে বের করবো যে অক্সিজেনের ফর্মাল, অক্সিজেনের ক্ষেত্রে কি হবে। অক্সিজেনের ফর্মাল চার্জ কি বলেছে, ফর্মাল চার্জ বের করা, তাহলে সূত্র কি, দ্য ফর্মাল চার্জ অফ অক্সিজেন ইজ ভ্যাসলিনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রনে কটা ইলেকট্রন থাকে না, 6টা ইলেকট্রন থাকে, তাই আমরা লিখবো 6 মাইনাস কি বলেছে, রিমেইনিং পার্ট বলতে এর যে লোন পেয়ার বা বন্ড পেয়ার যেগুলো রয়েছে সেগুলো সবগুলোকেই ক্যালকুলেট করবো। সবগুলো ক্যালকুলেট করলে কি পাবো, আমরা দেখতে পাচ্ছি এখানে এই চারটা, এই একটা, তাহলে কটা পেলাম আমরা, টোটাল 6টা পেলাম। তাহলে এখানেও লিখবো আমরা 6 ফর্মাল চার্জ। আমরা যদি এই নাইট্রোজেন বললাম আমরা এনসি হচ্ছি না, আচ্ছা এটা ধরলাম এনটি, এটা ধরলাম এনসি, তাহলে আমরা এনটি এর ক্ষেত্রে যদি বের করি, এনটি এর ক্ষেত্রে কি হবে না, ইলেকট্রন থাকে মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা থাকে, 5টা থাকে, তাই আমরা লিখবো 5টা। ঠিক আছে, এটা করলাম আমরা 5টা। আর তারপর আমরা দেখতে পাচ্ছি যে তার রিমেনিং পার্ট বলতে, ও সরি এখানে 5 হবে, সরি 5 মাইনাস কতগুলো রয়েছে রিমেনিং পার্ট, দুটো বন্ড পেয়ার, এই দুটো, একটা দুটো আর এই চারটে, তাহলে কটা হলো 6টা। তাহলে এটা কত হবে, -1 হবে। তারপর আমরা দেখব যে এনসি এর ক্ষেত্রে কি হবে, এনসি এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা, 5টা, 5টা লিখলাম, মাইনাস দিলাম, সূত্রে মাইনাস ছিল তাই মাইনাস। আর তার রিমেনিং পার্ট বলতে দুই দিকে দেখো দুটো, চারটে বন্ড পেয়ার রয়েছে, এখানে দুটো এখানে দুটো, তাহলে কি হবে 4। তাহলে এখানে কত হবে, +1। ঠিক আছে, +1 হবে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে ওভারঅল দেখতে পাচ্ছি অক্সিজেনের 0, এনটি এর -1 আর এনসি এর +1। এবার যদি আমরা এখান থেকে স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি, ড্র করি, তাহলে কি হবে, আমরা প্রথমে যা স্ট্রাকচার, ডাবল বন্ড এনসি, ডাবল বন্ড অক্সিজেন। এবার অক্সিজেন কি 0, তাই কিছু দরকার নেই। এনটি এর -1, তাই একটা মাইনাস, আর এনসি হলো। এটাই হচ্ছে ডায়াগ্রাম, অরিজিনাল ডায়াগ্রাম হচ্ছে এটাই। তোমরা দিতে পারো, নাও দিতে পারো, সিটে চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে ফর্মাল চার্জ বের করার পরে, অর্থাৎ যে চার্জ গুলো বেরোবে +1 বা +2, -1, -2, +- যা ভ্যালু বেরোবে সেটা কিন্তু পরবর্তীকালে আমরা স্টার্ট, এই ধরনের ফর্মাল চার্জ গুলো আমাদের বেসিক্যালি পরীক্ষার সময় দেয়, যে ফর্মাল চার্জ কিভাবে ক্যালকুলেট করতে হয়, বা একটা মলিকিউলের, যদি পরীক্ষার সময় সাপোজ তোমাকে বলে দিল যে শুধুমাত্র অক্সিজেনের ফর্মাল চার্জটা বের করো, তখন তুমি শুধু অক্সিজেন বের করবে।
যদি নাইট্রোজেন বলে তাহলে নাইট্রোজেন বের করবে, যদি কিছুই না বলে তাহলে সবকটাই করবে, দেন এই স্ট্রাকচারটা যেটার যে ভ্যালু বেরোবে সেই ভ্যালুগুলো এখানে পুট করবে, করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা 2 নম্বর এক্সাম্পলে যাই। 2 নম্বর এক্সাম্পলে যেটা রয়েছে সেটাও খুব একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা যদি দেখি 2 নম্বর, আচ্ছা আমরা ধরলাম একটা 5 মেম্বার, এই অক্সিজেনটা রয়েছে, 4টে রয়েছে। ঠিক আছে, বলছে এখানে এই অক্সিজেনের ফর্মাল চার্জটা বের করো। ফর্মাল চার্জ বের করলে কি হবে? দ্য ফর্মাল চার্জ অফ অক্সিজেন, অক্সিজেনের ফর্মাল চার্জটা কি হবে না ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন থাকে, তাই আমরা 6টা লিখলাম। মাইনাস দিয়েছে রিমেনিং পার্ট, রিমেনিং পার্ট বলতে আমি কি বলেছি বন্ড পেয়ার, এই বন্ড, এই যে বন্ড পেয়ার এবং লোন পেয়ার যেগুলো থাকবে এই ইলেকট্রন গুলো বন্ডের ইলেকট্রন, আর তার যে লোন ইলেকট্রন যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা। তাহলে কটা রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল 6টা। তাহলে কতগুলো হবে? 0। তাহলে এর স্ট্রাকচারটা কি হবে? এর স্ট্রাকচারটা বেসিক্যালি এরকম হবে, স্ট্রাকচারটা বেসিক্যালি এরকম হবে। এই পর্যন্ত, আর কিছু আঁকার দরকার নেই, এইটুখানি। সাপোজ মনে করো আমরা অন্য একটা এক্সাম্পল নিই, অন্য একটা এক্সাম্পল নিলে কি পাবো না, সাপোজ মনে করো এটা রয়েছে অক্সিজেন, মিথাইল গ্রুপ রয়েছে, এর 4টে রয়েছে। এবার এখান থেকে অক্সিজেনের আমাদের ফর্মাল চার্জ বের করতে, অক্সিজেনের ফর্মাল চার্জ বের করলে কি হবে? অক্সিজেনের ফর্মাল চার্জ, অক্সিজেনের রোল পেয়ার মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা থাকে? 6টা থাকে, এই 6 লিখবো মাইনাস, আর তার আশেপাশে কতগুলো ইলেকট্রন রয়েছে? 1 2 3 4 5, তাহলে আমরা 5 লিখবো। টোটাল কত হবে এখানে? +1। +1 যেহেতু হয়েছে তাহলে আমরা কি পেয়েছি? একটা +1 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা স্ট্রাকচারটা কিরকম ড্র করবো না, স্ট্রাকচারটা বেসিক্যালি অক্সিজেন হলো, যেহেতু প্লাস বলেছে তাই একটা প্লাস এমি এরকমও দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা যা ছিল তোমরা দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি দিতে পারো তাহলে তো খুবই ভালো, যদি না দিতে পারো তাও তো তাতে কোনো সমস্যা নেই, প্লাসটা দিয়ে দিলেই হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো রয়েছে। তো আমাদের টপিকটা হচ্ছে এইটুখানি, আমরা ফর্মাল চার্জ নিয়ে যেটা দেখছিলাম সেটা হচ্ছে এইটুখানি একটা পার্ট, ছোট্ট একটা পার্ট, যেখানে আমরা এইটুখানি বলেছি যে পরীক্ষার সময় মানে বিভিন্ন টিচার বিভিন্ন ধরনের জিনিসপত্র শেখায়, যে ফর্মাল চার্জ নানান রকম প্রসেস বের করে। আমার টিচার আমাকে অন্যরকম শিখিয়েছিল, বাট আমি সেলফ স্টাডি করে এই প্রসেসটা বের করেছি, যে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। কারণ ওই প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো করার কোনো দরকারই নেই বা প্রয়োজন নেই আমার মনে হয়। তো তার রেসপেক্টে আমি এইটুখানি বলবো যে কি করবে না, সাপোজ যে অ্যাটমটার কথা বলছি, এখানে যদি অক্সিজেনের কথা বলি বা হাইড্রোজেন বা নাইট্রোজেন, যেটা আমি একটু আগে করাচ্ছিলাম, তো তার রেসপেক্টে অ্যাটমের আমরা ফর্মাল চার্জ বের করবো, সেই অ্যাটমের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন যে কটা থাকবে সেই ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা বসাবো, মাইনাস দেবো। রিমেইনিং পার্ট বলতে, এই রিমেইনিং পার্টটার কথা বলতে আমরা লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, এই যে লোন ইলেকট্রন গুলো রয়েছে বা বন্ডের ইলেকট্রন গুলো রয়েছে, এই যে লোন আর বন্ডের প্রত্যেকটা পার্ট আমরা ক্যালকুলেট করবো। তাই জন্য এখানে যদি অক্সিজেন আমরা বের করি, আমরা দেখতে একটু আগে নাইট্রোজেন N2O বের করেছিলাম প্রথমে। তো এটা যদি আমরা দেখি, অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা থাকে? 6টা থাকে, তাই আমরা 6 বসিয়েছি, মাইনাস ছিল মাইনাস দিয়েছি, সূত্রের মাইনাস। আর 6টা কোথা থেকে আসছে? রিমেনিং পার্ট। রিমেনিং পার্ট দেখো এইরকম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাই আমরা -6 দিয়েছি। তাহলে -6 -6 করলে কত হয়? 0 হয়। তাই জাস্ট এরকম বসিয়ে দিয়েছি, জাস্ট ছিল স্ট্রাকচারটা এরকম বসিয়ে দিয়েছি। কেউ যদি এই পেয়ারগুলো বসিয়ে দিতে পারো তাতেও কোনো সমস্যা নেই, যদি কেউ নাও দাও তাতেও কোনো সমস্যা নেই। এটার ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা দেখলাম, যেখানে একটা মিথাইল গ্রুপ অ্যাড হয়েছে, সেম স্ট্রাকচার ছিল, জাস্ট এখানে একটা মিথাইল গ্রুপ অ্যাড হওয়ার কারণে এখানে আমাদের একটা লোন পেয়ার যেটা ছিল সেটা বন্ড পেয়ারে কনভার্ট হয়ে গেছে। দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন বেসিক্যালি এরকম ভাবে কনভার্ট হয়ে গেছে। তো পরীক্ষা হলে তোমাদেরকে এটা দেওয়া থাকবে, এখান থেকে বলবে যে ফর্মাল চার্জ ক্যালকুলেট করো। এখান থেকে তো তুমি মিথাইলের ফর্মাল চার্জ তুমি ক্যালকুলেট করতে পারবে না, কারণ মিথাইল গ্রুপ বিভিন্ন ধরনের মিথাইল গ্রুপ হতে পারে, শুধুমাত্র অক্সিজেনের বের করতে হবে। তাহলে অক্সিজেনের বের করলে কত হবে? অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা থাকে? 6টা থাকে, মাইনাস সূত্রের মাইনাস, তাই মাইনাস। আর 5টা কোথা থেকে আসলো? রিমেনিং পার্ট। দেখো 1 2 3 4 5, 5 বসিয়েছি, +1। আলটিমেটলি +1 যেহেতু হচ্ছে, তাই আমরা ডায়াগ্রামে এই যা ছিল স্ট্রাকচারটা করেছি, জাস্ট অক্সিজেনের ভ্যালু ফর্মাল চার্জ যেহেতু +1 বেরিয়েছে, তাই অক্সিজেনের ঘাড়ে +1 প্লাস জাস্ট রয়েছে। ঠিক আছে, এইভাবেই আমরা বেসিক্যালি ফর্মাল চার্জটা ক্যালকুলেট করি, আর কিছুই না। ফর্মাল চার্জ হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা পার্ট, যেখান থেকে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে, 1 2 নম্বর প্রশ্ন আসে।
তাই আমি করিয়ে রাখলাম, আসতেই পারে। কারণ আগের বছর, তার আগের বছর কোনো বছরই প্রশ্ন আসেনি ফর্মাল চার্জ থেকে, এবছর আসার একটা চান্স রয়েছে। যাক, তো আমরা আর একটা এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল নিয়ে, এটা 3 নম্বর এক্সাম্পল হলো, এটা 2, এটা 3, আর কয়েকটা এক্সাম্পল করিয়ে বাকি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা অ্যাপ আমি সব জায়গায় দিয়ে দেবো বলে। ঠিক আছে, ওকে। ও, সূত্রটাই মুছে দিলাম। এই সূত্রটা তোমরা কিন্তু কোথাও কোনো বইয়ে পাবে না, যেটা প্রথমে দেখছিলে। তো আমি বলবো যে একটা খাতায় যখন তুমি করবে অক্সিজেন মানে ক্যালকুলেট করবে ফেয়ার খাতায়, সেখানে ফর্মাল চার্জ হেডিং দিয়ে সূত্রটা লিখে রাখবে, কারণ এটা, এই সূত্রটা তুমি কোনো বইয়ে পাবে না। ঠিক আছে, এটা জার্নাল থেকে কপি করেছিলাম আমি, জার্নাল পড়তে পড়তে। তো আচ্ছা, আমরা যদি দেখি এর ক্ষেত্রে করি, ও বেঞ্জিন রিং ছিল তো, কি ছিল, এই পার্টটা ছিল তো। হ্যাঁ, এখানে অক্সিজেন দিয়েছে 1 2 3 4 5 6, আর কি দিয়েছে তোমার, এটা দিয়েছে তো। ওকে, তো এটা যদি দেয়, আমাদেরকে বলেছে যে এখান থেকে ফর্মাল চার্জ বের করো। ফর্মাল চার্জ আমি প্রথমে কি করেছি না, নাইট্রোজেনের বের করবো। নাইট্রোজেনের ফর্মাল চার্জ, নাইট্রোজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা থেকে, 5টা থাকে, তাই 5 করলাম মাইনাস, রিমেনিং পার্ট বলতে এখানে কতগুলো রয়েছে, 1 2 3 4, দেখো 4টে বন্ড পেয়ার, 3 4, 4টে বন্ড পেয়ার করলে কত হবে, +1 পাবো, +1। আর অক্সিজেনের কত বন্ডগুলো পাবো, অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা থাকে, 6টা, মাইনাস এখানে কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6, এই 7, টোটাল 7টা, তাহলে এটা কত হবে, -1 হবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা বেসিক্যালি কিরকম হবে, স্ট্রাকচারটা আমরা যা ছিল তাই রাখবো। এই স্ট্রাকচারটা তাহলে অ্যাকর্ডিং টু ফর্মাল চার্জ, দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার ইজ, আমরা স্ট্রাকচারটা যদি দেখি তাহলে আমরা কি পাবো না, স্ট্রাকচারটা বেসিক্যালি যা ছিল তাই বসাবো। ঠিক আছে, অক্সিজেনের যা ছিল তাই বসাবো, -1 পেয়েছি তাই এখানে একটা মাইনাস দেবো, আর নাইট্রোজেনে কি পেয়েছি, +1 পেয়েছি তাই এখানে একটা প্লাস দেবো ঘাড়ে। ওকে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই স্ট্রাকচারটাই বেসিক্যালি আমরা পাবো। ঠিক আছে, এই স্ট্রাকচারটাই পাবো। তোমরা যদি কেউ অন্যরকম রুল ফলো করো, দেখবে সেম ভাবে এটাই এটাই আনসার আসবে, +1 পাবে নাইট্রোজেনের, -1 পাবে অক্সিজেনের, এবং আলটিমেটলি দ্য স্ট্রাকচার ইজ এটাই, এটাই হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফর্মাল চার্জ ক্যালকুলেট করার প্রসেস ওভারঅল এটা। তো আমি এটা বলে দিলাম, আপাতত এখানেই লেকচারটা আমি এন্ড করছি, এবং বাকি যা হোমওয়ার্ক আমি সেগুলো তোমাদেরকে আমি মোটামুটি বাকি যে পার্ট সেগুলো আমি সবটাই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমি চ্যানেলে কি বলে আমাদের অ্যাপেও আমি প্রোভাইড করে দিচ্ছি করে। ঠিক আছে, তো মোটামুটি ফর্মাল চার্জের পার্টটা হচ্ছে এটাই, অন্য কিছুই নেই। আমি রেকর্ড করে নিয়েছি, প্রথম থেকে তোমরা দেখে নিতে পারো, এবং খুব ইজি একটা পার্ট। ব্যাপারটা হচ্ছে যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মাইনাস তোমার কি বলে আমাদের রিমেনিং পার্ট, সূত্রটা হচ্ছে এটাই যে ভ্যালেন্স সেল, আমি লিখেছিলাম তারপরেও লিখে দিচ্ছি, ভ্যালেন্স সেল ইলেকট্রন, ইলেকট্রন মাইনাস রিমেনিং পার্ট, আর পার্ট। ঠিক আছে, এটাই হচ্ছে সূত্র বেসিক্যালি, হচ্ছে সূত্র। এই সূত্রটা মনে রাখলেই মোটামুটি সলভ করে নিতে পারবে, আর কিছুই নেই। ঠিক আছে, খুব ইজি একটা জিনিস, আমি প্রথম থেকে আরো একবার রিপিট করে দিচ্ছি না, ফর্মাল চার্জ ক্যালকুলেট করার যে রুল, সেটা আমি প্রথমেই বলেছিলাম যে বিভিন্ন টিচার বিভিন্ন রুলস, বিভিন্ন কলেজেও বিভিন্ন স্টাইলে শেখাতে পারে, বাট আমি যেটা শিখেছি, যেটা আমার টিচার আমাকে শেখায়নি, আমি সেলফ স্টাডি করে সেলফ অ্যানালিসিস করে শিখেছি, তো সেটা হচ্ছে এই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মাইনাস রিমেনিং পার্ট, আর পার্ট বলতে রিমেনিং পার্ট। ঠিক আছে, তো আমি এটা প্রথম থেকে, যারা দেখবে প্রথম থেকে দেখলে তোমরা বুঝে যেতে পারবে যে আলটিমেটলি সবটাই আমি রেকর্ড করেছি। তো আমি যে কোনো একটা মলিকিউল, সাপোজ আমি যদি এই মলিকিউলটা তোমাকে দেওয়া হলো পরীক্ষার হলে, বলো যে এখান থেকে ফর্মাল চার্জ ক্যালকুলেট করো, আমি এটাও বলেছি যে যদি কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে বলে দেয়, মানে এই মলিকিউলটার ক্ষেত্রে যদি বলে যে শুধুমাত্র নাইট্রোজেনের ফর্মাল চার্জ বের করো, তাহলে শুধু নাইট্রোজেনের বের করবে, যদি বলে অক্সিজেনের তাহলে অক্সিজেনের বের করবে, আর যদি বলে না দেয়, জাস্ট বলে রাখে যে ফর্মাল চার্জ ক্যালকুলেট করো, তাহলে প্রত্যেকটার মানে নাইট্রোজেন অ্যাজ ওয়েল এজ অক্সিজেন দুটোরই ফর্মাল চার্জ ক্যালকুলেট করবে। ঠিক আছে, তো নাইট্রোজেনের, আমি যদি প্রথমে নাইট্রোজেনের ফর্মাল চার্জটা বের করি, আমি কি বলেছি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা থেকে, 5টা থেকে, তাই 5 বসিয়েছি,
মাইনাস ছিল সূত্রের মাইনাস, তাই মাইনাস দিয়েছি। এই 4টা কোথা থেকে আসলো? রিমেনিং পার্ট। আর পার্ট বলতে রিমেনিং পার্ট। রিমেনিং পার্ট বলতে এর তো কোনো লোন পেয়ার নেই, সব বন্ড পেয়ার। এই যে বন্ড পেয়ারের যে ইলেকট্রন গুলো, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে 1 2 3 4 চারটে, তাই 4 দিয়েছি। তাহলে ওভারঅল কত আসবে? এখানে আমরা যখন ক্লাস 9-10 এ অঙ্ক করতাম, ভালো কথা তোমরা সবাই জানবে, সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। ক্লাস 10 এ যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছিলে তারা জানো যে আমরা যখন শ্রীধর আচার্যের সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম, সেখানে আমরা ভ্যালুগুলো কখনো প্লাসের ভ্যালু শুধুমাত্র শুধুমাত্র 1 বা 2 বা 3 এরকম বসাতাম না। সেখানে আমরা কি করতাম? +1 +2 বা +-1 +-1 এইরকম ভাবে বসাতাম। তো ঠিক তেমনই যখন এখানে ভ্যালুটা প্লাস আসবে, যে ভ্যালুটাই আসুক এখানে, একের জায়গায় 2 3 হয়, এই ভুলটা করবে না। তার আগে কিন্তু প্লাসটা দেবে, যে প্লাস আসছে, পজিটিভ আসছে মানে আমি প্লাস দেবো না, এটা করবে না। আর নেগেটিভ আসলে তো অবশ্যই দিতেই হবে, বাট পজিটিভের সিম্বলটা দেবে। ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা +1 পাচ্ছি। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকে? 6টা। মাইনাস, সূত্রে মাইনাস ছিল মাইনাস। বাকি পার্ট কটা? দেখো এখানে কতগুলো লোন পেয়ার রয়েছে, 1 2 3 4 5 6, আর এই একটা 7টা বন্ড পেয়ার, একটা বন্ড পেয়ারের ইলেকট্রন একটা, তাহলে টোটাল 7টা, তাই 7টা। তাহলে আলটিমেটলি এখানে কত আসছে? -1। তাহলে -1 আসলে স্ট্রাকচারটা কিরকম আসবে? অক্সিজেনের ঘাড়ে একটা মাইনাস আছে, তাই অক্সিজেনের ঘাড়ে এই যা ছিল স্ট্রাকচারটা তাই ড্র করেছি। জাস্ট অক্সিজেনের আগে একটা মাইনাস, তাই মাইনাস দিয়েছি। আর নাইট্রোজেনের +1 বললে, যেহেতু +1 এক, তাই এখানে +2 3 দেওয়ার দরকার নেই, জাস্ট 1 মানে প্লাস। ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রবলেম বা আমাদের ফর্মাল চার্জ ক্যালকুলেট করার যে রুল, সেটা হচ্ছে এটাই, আর কিছুই নেই। সবচেয়ে সহজ একটা স্টেপ যে ফর্মাল চার্জ ক্যালকুলেট করা পরীক্ষার সময় আসে। ইভেন এটা তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে রয়েছে সেকেন্ড সেমে, বিশেষ করে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো তাদের সেকেন্ড সেমে তোমাদের আমাদের কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে এই পার্টটা রয়েছে। ডাইপোল মোমেন্টের ঠিক আগে যখন আমরা হাইব্রিডাইজেশন নিয়ে কাজ করব, তখন আমরা সেকেন্ড সেমে এই একই জিনিসটাই দেখবো। ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে একটা জেনারেল কেমিস্ট্রি, এটা অর্গানিকও বলা যায় না, ইনঅর্গানিকও বলা যায় না, জেনারেল পার্টে পড়ে। তো এটা তোমরা দেখবে সেকেন্ড সেমেও এই জিনিসটা থাকবে, মানে এই ফর্মাল চার্জ ক্যালকুলেট করা, যেটা আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আসে। তো এটা ফার্স্ট সেমেও রয়েছে, অর্গানিকের একটা পোর্শনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বাট এটা অর্গানিকেরও পোর্শন না, ইনঅর্গানিকেরও পোর্শন, এটা জেনারেল পার্ট। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফর্মাল চার্জের ক্যালকুলেট। আর আমি দেখছি দুপুরের দিকে একটা ভিডিও আমি দিয়ে দিতে পারি কিনা, সেটা হচ্ছে আমাদের ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ডিবি ক্যালকুলেট করার প্রসেস। তো সেটা আমি শিখিয়ে দেবো। সেটাও সেম ভাবে এরকম ভাবে ড্র করতে হবে, এবং তার ডিবি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো পরে। সেগুলো করলেই আশা করি সেখান থেকে ডিবি তোমরা কমন পেয়ে যাবে। আর ফর্মাল চার্জের আপাতত এটা হচ্ছে তোমার 4 নম্বর এক্সাম্পল। বাকি এক্সাম্পল গুলো আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা অ্যাপ হোক, আমি সেখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? তো আমি লেকচারটা এন্ড করছি। তো যারা আপাতত জয়েন হয়েছিল তাদেরকে থ্যাংক ইউ প্রেজেন্ট থাকার জন্য। ঠিক আছে? আমি দুপুরবেলার দিকে আরো একটা চেষ্টা করবো, 2টোর দিকে বা 1টার দিকে আমি দেখছি, যদি পারি তাহলে আমি ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের লেকচারটাও আমি দিয়ে দেবো। সেখানে ওই ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করা হয়ে গেলে পুরো পার্টটা, জেনারেল পার্টটা শেষ হয়ে যাবে। আর তারপর হয়তো কালকে স্যাটারডে আছে, কালকে আমি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ সেখানে আমরা তোমাদের একেবারে বন্ড নিয়ে, মানে অর্গানিক কেমিস্ট্রি বেসিক যে পার্টটা, যেখানে আমরা ইন্ডাকটিভ এফেক্ট বা মেসোমারিক এফেক্ট বা রেজোনেন্স, বা রেজোনেন্সকেই কনজুগেশন বলা হয়, হাইপার কনজুগেশন, এই যে পার্টগুলো থাকে, যে এনার্জি গুলো থাকে, সেই পার্টগুলো নিয়ে আমরা ডিসকাস করবো নেক্সট ক্লাস থেকে। আজকে আমি দেখছি যে ডিবিটা ক্যালকুলেট করে দিতে পারলেই মোটামুটি যে সেপারেট পার্টগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আর স্টিরিও কেমিস্ট্রির বেশ কয়েকটা কোশ্চেন আমি দিইনি, মানে সেটা হচ্ছে হোমওয়ার, এনহান্সিওম আর ডায়াস্টিরিওমার ক্যালকুলেট করার, কারণ আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো কনভার্সন ছিল, একটা থেকে আরেকটা কনভার্ট করতে দিয়েছিলাম। বাকি পার্টগুলো আমি দিয়ে দিচ্ছি। পারলে হোমওয়ার্ক গুলো যারা করেছিল ঠিক সেম ভাবে আমাকে একটু দেখিয়ে নিও, আর বাকি পার্টগুলো আমি দিয়ে দিচ্ছি সবটাই। ঠিক আছে? তো আমি এখানেই এন্ড করছি। ঠিক আছে? যারা প্রথম থেকে দেখোনি, প্রথম থেকে কেউ ছিল না, তো পরে প্রথম থেকে তোমরা দেখে নেবে। কোনো যদি কোথাও ডাউট থেকে থাকে দেন আমাকে বলো। আশা করি থাকবে না, কারণ খুব সিম্পল একটা জিনিস, ইজি ট্রিক। ঠিক আছে? তো আশা করা যায় যে কোনো প্রবলেম হবে না, বাট তাও প্রথম থেকে একবার দেখে নিও। আর আমি হোমওয়ার্ক গুলো এখনই পাঠিয়ে দিচ্ছি, ফর্মাল চার্জ ক্যালকুলেট করার প্রসেস গুলো আমি এখনই পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে? তো এন্ড করছি লেকচারটা। হ্যাঁ।